কোরবানির আগে চুল এবং নখ না কাটার রহস্য কি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা আমরা হাদিসে পেয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা কোরবানি করবে জিলস মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলস মাসের 10 তারিখ কোরবানির আগ পর্যন্ত তারা এই চুল নখ শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাটবে না। আসলে মূল এটার রহস্য কি, এটার মূল রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। হাদি সাহেবরা যারা আছেন তারা কিন্তু হজে অলরেডি চলে গেছেন, জিলস মাসের আগেই তারা চলে গেছেন এবং তারা জিলস মাসের চাঁদ ওঠার আগ থেকে তারা সব কিছু কেটে রেখেছেন। জিলস মাসের চাঁদ ওঠার পর থেকে তারা শরীরের অবাঞ্ছিত পশম এবং চুল নখ এগুলো কোনো কিছুই কাটতে পারবে না। এটা ইসলামের বিধান। তারা একেবারে কোরবানি করার পরে হালাল হয়ে তারপরে তারা এগুলো কাটবে। এটা আমরা এই জন্য করি যাতে করে আমরা হাজিদেরকে অনুসরণ করতে পারি। হাজি সাহেবরা এখন আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করছে এবং তারা সাফা মারওয়া সাই করবে, মিনায় যাবে, মুজদালিফায় যাবে, আরাফার ময়দানে যাবে এবং তারা ধনী গরিব সকলে একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আল্লাহকে হাজিরা দিবে। এবং তারা দেখেন এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে, তারা একেবারে ধনী গরিব সকলে একসাথ হয়ে তারা মাত্র 2টা কাপড়ে থাকবে, একটা নিচে পড়বে আর একটা উপরে পড়বে এবং তারা চুল নখ কোনো কিছুই কাটবে না। তারা একেবারে পাগল পারা হয়ে যাবে, তারা আল্লাহর পাগল হবে। সুতরাং আমরা যেহেতু সেখানে যেতে পারছি না, আমরা হাজিদেরকে অনুসরণ করব এবং হাজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব রেখেছেন। সেটা হচ্ছে যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, তারা যখন হজ করে বাড়িতে ফিরবে একেবারে নিষ্পাপ বাচ্চাদের মতো, তাদের কোনো গুনাহ থাকবে না। ঠিক তদ্রুপভাবে আমরা যেহেতু হজ করতে যেতে পারছি না, আমরা যদি চুল নখ শরীরের অবাঞ্ছিত পশমগুলো না কাটি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার সওয়াব দিবে এবং হাদি সাহেবরা যে সেখানে থেকে যে ইবাদত করছে একটা সওয়াবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আমাদেরকেও দান করে দেবেন। সুতরাং এই চুল নখ যদি না কাটি তাহলে হাদিদেরকে অনুসরণ করা হবে এবং আল্লাহর নৈকট্য অর্জন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। রমজানের পরে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন সূরা ফাজরের ভিতরে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। সুতরাং আমরা যারা কোরবানি করব, যারা কোরবানি করব না, আমরা উভয় দলই আমরা এই জিলহজ মাসে কোরবানির আগ পর্যন্ত চুল নখ শরীরের অবাঞ্ছিত পশমগুলো আমরা কাটবো না ইনশাআল্লাহ।